এই চুক্তিটা নিশ্চয়ই আমরা দেখেছি, মানে এই চুক্তি যদি দেখি তাহলে দেখবো এটা বাতিল করার অপশন আছে, মানে 60 দিনের নোটিশ দিয়ে বাতিল করে দেওয়া যাবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে চুক্তির মধ্যে আরেকটা কন্ডিশন আছে, দুই দেশ আলোচনার মাধ্যমে চুক্তির বিভিন্ন শর্তের পরিবর্তন করতে পারে। তো আমি আমার জায়গা থেকে মনে করি যে অন্তত আমরা পরে যে অপশনটা বললাম যে চুক্তিটা পর্যালোচনা করা, আমি আমাদের আগে সরকারি পর্যায়ে এটার পর্যালোচনা, আমি আগে একদিন আপনাদেরকে বলেছিলাম যে চর্চাটা এখন হচ্ছে, একটা হলো পলিটিক্যাল অ্যাক্টিভিজম, আরেকটা হচ্ছে ইন্টেলেকচুয়াল চর্চা, হুইচ আই লাইক। আমি দেখলাম যে পত্রিকায় কলাম লেখা হচ্ছে যে এখানে কোন কোন ক্ষেত্রে সমস্যা আছে, ভিডিও তৈরি হচ্ছে, এগুলো কন্টিনিউ করুক। আর আমি মানে এটাও একটু বলি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি ইস্যুতে কথা বলেছি, আমরা সরকারের মধ্যেও আমরা এই চুক্তিটা নিয়ে কিছু পর্যালোচনা, এবং চুক্তি এটা খুবই শক্তিশালী চুক্তি এবং এটা বাতিল করে দেওয়ার ইম্প্যাক্ট কি হতে পারে নিশ্চয়ই আমরা বুঝতে পারি, বা কোন প্রেক্ষাপটে এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে সেটাও আমরা বুঝতে পারি। কিন্তু ওই যে বললাম, ওই সুযোগটা তো আমরা নিতে পারি যে এই চুক্তি রিকনসিডার করা কিছু কিছু জায়গায়, যে যে জায়গাগুলোকে আমরা বেশি সমস্যাজনক মনে করি, রাষ্ট্রের জন্য ক্ষতিকর মনে করি, হতে পারে মনে করছি, সেগুলো নিয়ে আমরা আগে আমাদের প্রাথমিক বিবেচনা করব, এবং আমি আশা করি যে আমরা সেই রকম একটা নেগোসিয়েশনে তাদের সাথে যেতে চাই। বাতিল করাটা বাইল্যাটারাল সম্পর্ক বা রেসিপ্রোকাল ট্যারিফের যে সংকট আছে সেটা আবার চলে আসার সম্ভাবনা আছে। আর আমি আবারও বলছি, প্লিজ, আমি প্রত্যেককে বলছি, যতটা সম্ভব ইন্টেলেকচুয়ালি, মানে আমরা এটা বাতিল করতে হবে, দেশ বেঁচে দিচ্ছে, এই টাইপের বাইরে ইন্টেলেকচুয়ালি দিস আর দ্য পয়েন্টস, এরকম বেশ কিছু লেখা আসছে, আমার ভালো লাগছে এটা দেখে, এগুলো আরও চর্চাটা চলুক। আমি প্রায় বলছি যে সরকার কোনো জায়গায় কোনো কিছু মিস করছে কিনা, কোনো ভুল করছে কিনা, সেই কাজগুলোই ইনফ্যাক্ট মিডিয়ার করা উচিত, দেখিয়ে দেওয়া উচিত, এটা আপনারা দেখাবেন। চুক্তিটা যতটুকু প্রকাশিত হয়ে গেছে, এটা ইনফ্যাক্ট পাবলিশড আমেরিকার পক্ষ থেকে হয়েছে, আপনারা এটা চাইলেই কালেক্ট করতে পারেন। সো এই সুযোগ নেই তা না, এই সুযোগ আছে। ইনফ্যাক্ট একজন স্বতন্ত্র সদস্যই এটা নিয়ে তুলেছেন, যেহেতু মানে আমাদের এক ধরনের একটা অপশনও আমাদের কনস্টিটিউশনে আছে, আর খুব গোপন ধরনের চুক্তি যদি না হয়, একটা রাষ্ট্র মাঝে মাঝে খুবই কনসিল্ড কিছু চুক্তি করতে পারে, মানে ওটা একটা অংশ হবে না। সো এই সুযোগ নেই তা না, এই সুযোগ হতে পারে। এখন এটা আসলে ঠিক সরকারের সিদ্ধান্ত না, এটা মানে পার্লামেন্ট বা দল সিদ্ধান্ত নেবে। আপনাদের এই যে একটা প্রশ্ন আছে, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার দেখা হয় বা সংসদের সাথে যারা কানেক্টেড আছেন, চিফ হুইপ বা অন্যরা, আমি এই কথাটা তোলার চেষ্টা করবো। টিটিকের পরে না, মানে চুক্তিটা যখন হয়েছে, আবারও বলছি আপনাকে, মানে আমরা এই চুক্তিটা কোন প্রেক্ষাপটে করতে হয়েছে সেটা আমাদের একটু মাথায় রাখতে হবে। আমাদের 38-39% একটা ট্যারিফ হলো, সো আমেরিকাতে আমাদের এক্সপোর্ট পুরো আসলে কম্পিটিটিভ থাকতো না। সো এই প্রেক্ষাপট যখন হলো, আমাদের একটা চুক্তি করতে হয়েছে। এখন এই চুক্তির যে প্রভাবগুলো শুরু হবে, চুক্তি এফেক্টিভ হয়েছে 60 ডেজ পরে, এখন এগুলো একটু আসলে হিসেব নিকাশের প্রয়োজন আছে। আমি আপনার সাথে একমত যে আমরা কটন আনতে যাচ্ছি, কটন এনে আমরা কি আবার তার ট্যারিফের সুবিধা নিতে পারবো কি না এক্সপোর্ট করে। সো এটা খুব আর্লি টু সে যে আমার এটা এত লস হয়ে গেছে, কারণ আমেরিকার কটনের দাম খানিকটা বেশি হলেও আমি যদি ওখানে এক্সপোর্ট করি, সেখান থেকে আমরা আবার কিছু ছাড় পেতে পারি। সো এটা ইট উইল টেক টাইম। আমি আবারও বলছি, সরকার এই ব্যাপারে সব সেক্টরের বিশেষজ্ঞ নিয়ে বসবে, সব রিলেটেড মিনিস্ট্রি নিয়ে বসবে।